হাসিনাতে চুমা দিব না জুতা দিব। তো ভাই এই সমস্ত কোনো বক্তব্য এগুলি কোন নেগেটিভ আছে? যে ছেলেটাই বক্তব্য রাখছে, ওর বাড়ি লালমনিরহাট, চিকেন নেকের থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি। তো বেটা এত পারস চিকেন নেকটা দখল করে লই তো 7 সিস্টার শেষ। তো হেনে যাও না কেন লং মার্চ করতে? হেনে লং মার্চ করো, খালি টেলিভিশন পাইছে এর মধ্যে বগর বগর। এটা ফেসবুক চালো মিয়া। এই যে ভারতীয়রা ফেসবুক, এই যে ভারতীয় দর্শক এসে কিভাবে আমাকে না জেল করে গেল। ওই যাও একটা ভারতীয় টিভিতে, যাও যাই সেখানে ঢুকো, ঢুকে তা করে শান্টিং দিয়ে আসো। না, ওই বাংলাদেশের কে কি কইছে? আরে মিয়া শুনেন, রাজাকার এদেশে কে প্রোডাকশন করছে? শহীদ জিয়াউর রহমান এই দেশে রাজাকার প্রতিষ্ঠা করছে। শেখ মুজিবুর রহমান বলছিল যুদ্ধ অপরাধী রাজাকার দালালরা, পাকিস্তানের দালালরা রাজনীতি করতে পারবে না। এটা 75-এর সংবিধানে আছিল। জিয়াউর রহমান এটাকে ৫ম সংশোধনীর মাধ্যমে বাতিল করে রাজনীতি করার অধিকার আছে। শাহজিজুর রহমান মতো লোকরে যে জাতিসংঘে বসে পাকিস্তানের, আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বলেছে, যেন বাংলাদেশকে স্বাধীনতা জাতিসংঘ না দেয়, পাকিস্তানের পক্ষ দূত হয়ে সে সেখানে স্পিচ দিতে, তার মতো লোকরে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানাইছে। খালেদা জিয়া, নিজামী সাহেব, মুজাহিদ সাহেবের মতো লোকরে মন্ত্রী বানাইছে। রাজাকার কইলে অমুকের পতন হইব, তমুকের পতন হইব। আপনি কি, আপনি জাদুকর, আপনি ফেরেস্তা না আজরাইল? এত এত বুদ্ধি লইয়া মাথার মধ্যে কেমনে থাকে? এই সমস্ত বুদ্ধি বাদ দেন। এগুলি করে করে দেশটাকে দুই ভাগ করতেছে, দেশটাকে সর্বনাশ করতেছে, অস্তিত্ব নষ্ট করতেছে। সেহেতু আমরা বলি বিষয়ের উপরে বলবেন, কথা বলবো। কারণ আপনি যখন আমার লাইনচ্যুত করে দিবেন, তখন আমি যে স্টাডিটা করি এখানে বলার জন্য বা 2-4টা কথা সঞ্চয় করি, ওইটা আর মনে থাকে না। আমরা যে বলছে একটা তর্ক হচ্ছে, কুতর্ক। তর্ক হইলে কিন্তু এটাকে মেনে নেওয়া যায়, একটা কুতর্ক। দেখেন আপনার রায়টা যে হয়েছে ভালো করে আমরা পড়িও না, আর আমাকে বিজ্ঞ আদালত যে রায়টা ঘোষণা করছে আমরা শুনিও নাই ভালো করে। সেখানে বলছে শেখ হাসিনা এবং কামালের, আসাদুজ্জামান কামালের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হইল। তাইলে ভাই 32 নম্বর থাকে, সুদাসদন থাকে, কোনো কিছু থাকে, গোপালগঞ্জের বাড়িঘর থাকে? তার তো সমস্ত সম্পত্তি, কারণ শেখ মুজিবের তো ছেলে নেই। তাহলে এগুলির মালিক তো হাসিনা। এগুলি তো বাজেয়াপ্ত হয়ে গেছে, সরকারি মাল হয়ে গেছে। এটারে বাবা ভাঙতে যান কেন? এটার আবার লোকসানে করতে যান কেন? আমি কালকে, আমার দোনো ভাই আমার সাথে ছিল, আরেকটা শোতে আমরা ছিলাম একসাথে। আমি সেখানে ওই সে কথাটা উদ্ধৃতি দিচ্ছি হাসিনুর ভাই। আমি সেখানে বলছি যে ভাই মনে মনে রাখতে হয়, সব কথা বলতে নাই। বেগম খালেদা জিয়ার চোখে দিয়া পানি পড়ছে। এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে উনি বের হয়ে গেছেন। এই চোখের পানি আমরা দেখছি, কিছু করতে পারিনি, এখন সুযোগ আছে করার। জিয়া রহমানের বাড়ি ভেঙ্গা ফ্ল্যাট বানাইতে পারলে, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, এই 32 নম্বরও ফ্ল্যাট হবে। সে ফ্ল্যাট কারা পাবে? ওই 2400 শহীদ পরিবারকে আমরা বন্টন করব। আমরা যদি বেঁচে থাকি, এই সুদা সদন আমাদের যে 30,000 পঙ্গু এবং অসুস্থ মানুষগুলি আছে তাদেরকে নার্সিং করার জন্য সুদা সদনে আমরা মেডিকেল টু রেসিডেন্সিয়াল করব। এই আমাদের 30,000 পঙ্গু ভাইয়েরা সেখানে চিকিৎসা নেবে। চিকিৎসা নিতে আসলে বিভিন্ন এলাকা থেকে ওখানে রেসিডেন্স হিসেবে তারা থাকবে, বিশ্রামাগার করে দিবে এদের জন্য। দেখেন তো, সব কথা তো আপনার বলতে হইব, আপনার বলতে হইব। এই বইলা লাভটা কি? কিছু কিছু জিনিস আছে মানে রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলি অনেক সময় বলতে নেই। এগুলি কাজে করতে হয়, কাজের মাধ্যমে জনগণের কাছে এটা পরিস্ফুটিত করতে। মুখ দিয়ে চাপাবাজি করে লাভ নেই। আপনি শুনলেন যে রাষ্ট্রীয়, আমি আজকে হাসিনুর ভাই আছে, আজিজ ভাই আছে, দুইজনের কাছে বিনয় সহিত বল, আপনারা তো রাইটা শুনছেন যে হাসিনার এবং আসাদুজ্জামান কামালের সকল স্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকারের
বাজেয়াপ্ত করেছে, আদালত, মহামান্য আদালত বাজেয়াপ্ত করেছে, এগুলি সব সরকারি সম্পত্তি হয়ে গেছে। তা আপনি রাত বেড়ে যায় এখানে এই যে মারামারি করলেন, কিলাকিলি করলেন, কেন করলেন? একটা ইটও রাখবো না। এই ইটটার মালিক তখন বাংলাদেশ সরকার। আপনি বাঙ্গার কে? তো সেখানে সরকার যাবে না, সেখানে সেনাবাহিনী যাবে না, পুলিশ যাবে না, বাহিনী যাবে না, এটা রক্ষা করুন, এটা তো সরকারের সুদর্শন তখন সরকারও রয়ে গেছে। এই যে শেখ মুজিবের দেশের বাড়ি গোপালগঞ্জ, যা সয় সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর, কথাটা অর্থ অস্থাবর হলো কৃষি জমি, এগুলি সব মালিক হয়েছে এখন সরকার। সরকারের সম্পত্তি আপনি বেদখল করবেন, ভাঙচুর করবেন, কেন করবেন? এখন যদি আপনি কোন যে গাইলে আরম্ভ হয়ে গেছে, এই শালা হাসিনার পক্ষে কথা। এই হলো আমাদের নাগরিকদের সবচেয়ে খারাপ অভ্যাস। একটা জিনিস আমি বুঝা যাই আজকে, আপনারা জানেন কিনা আমি জানি না, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আগামী 22 তারিখ থেকে এটা কার্যকর। এটা কার্যকর হবে, সরকার দুইটা বিষয়ে এটা কম্বিং অপারেশন করবে, যৌথ অপারেশন। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সব থাকবে এট এ টাইম। এটা হবে সারা বাংলাদেশে যে অস্ত্রগুলি লুটপাট বা যাদের কাছে এখন অস্ত্র, অবৈধ অস্ত্র আছে, আওয়ামী লীগের কাছে অনেক টাকা আছে, ওরা কিন্তু এই 10-12 মাসে বিভিন্ন দেশ থেকে কিন্তু চোরাচাল নেই অস্ত্র কিনছে, ওদের কাছে প্রচুর অস্ত্র আছে, অস্ত্র উদ্ধার হবে। আরেকটা জিনিস, দ্বিতীয়টা হলো এই যে ফেসবুকের মধ্যে এই যে গাইলেন কন্টেন্ট করেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন, এই সবাইকে ধরা হবে এবং সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড হবে। এই আইন পাশ হয়েছে এবং 22 তারিখ থেকে আমাদের যৌথ বাহিনী সারা দেশে কম্বিং অপারেশন শুরু করবে। এখন আপনারা কোনটা পয়সা নেবেন নেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা কন্টেন্ট বানাবেন, মানুষরা গেল নেবেন, এটা এগেনিস্টে সরকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে এগুলি যারা করবে প্রমাণিত হইলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন কি হাসিনার মতো গলায় ফাঁসি দেবে না গালাগালি বন্ধ করবে? কোনটা করবে? এ গালাগালির স্কুল যে খুলছে তারে তো আর আমরা পাবো না, সে তো ইন্ডিয়ান নাগরিক, ও তো এই পোলাপাইন গুলো এগুলো শিখাইছে, শিখাইয়া এখন ছেলেপেলেরা যেভাবে কথা বলে, ছেলেপেলেরা কি জ্ঞান, তারা বলে ইউনিভার্সিটিতে পড়ে, তারা সেনাবাহিনীর লোকে কি আচরণটা করছে, সেনাবাহিনীর একজন অফিসার, ওনাদেরই জুনিয়র কলিগ ভদ্রলোক কি সুন্দর করে বুঝাইছে, বলে আপনাদের প্রয়োজনটা কি? বলে শেখ হাসিনার রায়, ও রায়টা কি নেগেটিভ না পজিটিভ? না পজিটিভ হয়েছে, তা আপনারা সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। তাহলে এখন বাড়ি ফিরে যান। না আমি 32 নম্বর না ভাঙিয়ে বাড়ি যাব। এইটা ফুটেজ দেখছে, সেনা কর্মকর্তার সাথে মিসবিহেভ করতেছে, একজন সেনা কর্মকর্তা স্পিচ দিচ্ছে, তারা কই বুয়া বুয়া। এগুলি কি ভাই দেশের জন্য মঙ্গল? আমরা যারা যে টক শো করি, পক্ষ লই, এর পক্ষে ওর পক্ষে কথা কই, এগুলি কি ভালো জিনিস ভাই? এই ছেলেপেলেরা আমাদের সম্পদ, এরা পরবর্তী প্রজন্মে রাষ্ট্র চালাবে, আমাদেরকে চালাবে, দেশ চালাবে। তাদের যদি এই টেম্পারিটি হয়, এই মন মানসিকতা হয়, রাষ্ট্র কোথায় যাবে, আমরা জনগণ কোথায় যাবে? সেজন্য আমি বলছি ভালো হয়ে যান, এই কম্বিং অপারেশন শুরু হইব, অস্ত্র জাগো গাছ আছে অস্ত্র জমা দিয়ে দেন, আর নাইলে ধরা খেলে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। আর যারা এই কন্টেন্ট বানাইতেছেন সরকার এবং দেশের এবং রাষ্ট্রের এবং ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিকে এআই করে বিভিন্ন রকম ফুটেজ করে আপনারা যে কন্টেন্ট করতেছেন, এটারও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এখন আপনারা কি বানাইবেন না ছাড়বেন, আপনারা বিবেচনা করেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব কর্নেল ফেরদৌস আজিজ। যারা গেস্ট আছেন তাদের আইনে একটু বলবেন, বিশেষ করে রবিবার সর্বশেষ আলোচনা থেকে আসে যে 32 নম্বর বাঙা নিয়ে কালকে যে ঘটনা হয়েছে, ছাত্রদের সঙ্গে সেনাবাহিনী পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে, ছাত্ররাও ইট পাটকেল নিক্ষেপ করেছে, পুলিশও টিয়ার সেল নিক্ষেপ করেছে, অনেকে না না না, ছাত্ররা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, ককটেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড মারছে। সাউন্ড গ্রেনেড কোথায় দেবে? সাউন্ড গ্রেনেড ছাত্ররা মানে না, সেটা পুলিশ থেকে এসে। না না, ছাত্ররা মারছে। আবার দেখেন, আবার দেখেন, আপনার কাছে ফুটেজ আছে, আমি দিছি। সাউন্ড গ্রেনেড মারছে এটা আমি দেখি না, কিন্তু আপনি দেখেন, পুলিশ আপনি দেখেন, এখন দেখেন, এখন প্লে করে টিয়ার সেল নিক্ষেপ করেছে, ছাত্ররা পাথর মেরেছে,
ককটেলের বিষয়টাও আছে। আবার জনাব আমি ফেরদৌস আপনারা আলী। বললাম তো, ঘটনা আমি বলতেছি আমি কেন? তো ভাই তথ্য ছাড়া কথাটা বলিনি। আপনারা বলছি কালকে আপনার দিছি ফুটেজটা, আপনাকে এটা প্লে করেন, দেখেন, শুনেন। ভাই ভাই আমি একটু বলি, আমার নিজ চোখে দেখা বিএনপি যে 23 সালে যে নির্বাচন, ওই সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ারশেল মারছে, আমাদের সাহসী বাঙালি ছাত্ররা ওটা ধরে উল্টা পুলিশের গায়ে মারছে। এটা সম্ভব রবি ভাই। মারো, এটা ছাত্ররা মারো, আমি মিলে ওটা বলি নাই। এটা হতে পারে, এটা হতে পারে যে এটা ছাত্রদেরকে দিকে এটাকে মারা হয়েছে, এটাকে এই ছাত্ররা ওটা লেভেলে নিয়ে মেরেছে। আসিনুর ভাই এটারে এই লেভেলে নিয়ে একটা মলম দিয়ে দিলেন আর কি। মলম দিলে গা উপরে দিয়ে শুকায়, ভিতরে ভাই শুকায় না। ভাই 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 ভাই, ওই যন্ত্রটা তো লাগবো, ভাই ওই থ্যাংক ইউ ভাই, থ্যাংক যন্ত্র ইউ ভাই, লাগবো। আপনার থ্যাংক ইউ ভাই। জি।